তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই খেয়ালি তার বাবা এবং ভাইয়ের সাথে নতুন প্ল্যান করছে ঝিল্লির ক্ষতি করার জন্য। অন্যদিকে অমিত তার কনস্টেবলকে জিজ্ঞেস করছে খেয়ালি চলে গেছে কিনা। কনস্টেবল জানায় তারা এখনও কথা বলছে। তখন অমিত ভিতরে আসে এবং বলে, আমি ভাবছি আপনাদের তিনজনকে একসাথে লকআপে রাখবো, তাহলে ভালো করে গল্প করতে পারবেন। এরপর বাবুয়া এবং ভাইজিকে লকআপে রাখা হয় এবং খেয়ালি চলে যায়। এরপর অমিতকে রিঙ্কি ফোন করে। অন্যদিকে রিঙ্কিকে দেখানো হয় সে বানর সেনাদের সাথে যুক্তি করে অমিতকে বাড়িতে আসার জন্য বলে, কারণ আজকে বাড়িতে ভালো খাওয়া দাওয়ার আছে তাই। অমিত বলে সে আসতে পারবে না। তখন রিঙ্কি বলে, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। কাল এমন একটা জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে যেটা কোনো ক্যাফে নয় কিংবা কোনো দামি জায়গা নয়। রিঙ্কি যখন কথা বলছিল তখন ঋষি উঠোনে আসে। ঋষির কণ্ঠ শুনে বানর সেনারা পালিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তেঁতুল পাতার উঠোনে সকলকে খাবার খেতে দিয়েছে। অঞ্জু ঝিল্লির জন্য আলাদাভাবে থালা সাজিয়ে এনেছে তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্য। অঞ্জুকে এভাবে থালা সাজিয়ে আনতে দেখে ঝিল্লি অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলে, আমার কপালেও যে এত সুখ ছিল এখানে না আসলে বুঝতাম না। এরপর অঞ্জু ঝিল্লিকে নিজ হাতে খাইয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের বানর সেনাদের দেখানো হয়। রিজু ঝিল্লিকে বলে, এটা তো দারুণ ব্যাপার, কিন্তু কাল কোথায় ঘুরতে নিয়ে যাবে রিঙ্কিকে? রিঙ্কি বলে সেটা উনি ভাবুক। রিঙ্কির মুখে এই কথা শুনে সকলে অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের অমিতকে দেখানো হয় সে কনস্টেবলের সাথে কথা বলছিল। ঠিক সেই সময় একটা অচেনা মেয়ে থানায় চলে আসে এবং বলে সে অনেক বিপদে পড়েছে। তার মামি জোর করে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তাই সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। অমিত তাকে নিয়ে তার মামির কাছে যেতে চায়, কিন্তু মেয়েটা বারণ করে দেয়। মেয়েটা বলে, আমাকে একটু আশ্রয় দিন, 7 দিন পর আমি অন্য কোনো একটা পরিচিত লোকের কাছে চলে যাব। অমিত বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আজকের রাতটা আমার কাছেই থাকুন, কাল সকালে দেখা যাবে। এরপর অমিত মেয়েটার খাবার ব্যবস্থা করে। ঠিক সেই সময় অমিতের একটা মেসেজ চলে আসে। এরপর অমিত ঝিল্লিকে ফোন করে এবং এই মেয়েটার কথা বলে দেয়। তখন ঝিল্লি বলে, একদম ঠিক করেছেন, আজকের রাতটা আপনার ওখানে থাক, কাল সকালে আমি দেখছি। এরপর অমিত বলে, কাল রিঙ্কিকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো? ঝিল্লি বলে, আপনি কোথায় ঘুরতে নিয়ে যাবেন সেটা আমি কি করে জানবো? ঝিল্লি যখন অমিতের সাথে কথা বলছিল ঠিক সেই সময় ঋষি চলে আসে এবং ঘুরতে যাওয়ার কথাটা শুনতে পায়। তখন সে ফোনটা নিয়ে অমিতের সাথে কথা বলে। ঋষি বলে, আপনার লজ্জা করে না একটা বিবাহিত মেয়েকে ঘুরতে নিয়ে যেতে চান? অমিত বলে, আজব তো, আমি কেন ঝিল্লিকে ঘুরতে নিয়ে যাব? এরপর ঝিল্লি ফোনটা নিয়ে নেয় এবং বলে, অমিত স্যার ওনার বন্ধুকে নিয়ে ঘুরতে যেতে চায়। ঋষি বলে, সেটা কি তুমি? ঝিল্লি বলে, আমি আপনারও বন্ধু ওনারও বন্ধু, আপনার সাথে যদি ঘুরতে পারি ওনার সাথে কেন পারবো না? ঝিল্লির মুখে এই কথা শুনে ঋষি জেলাস ফিল করে। শেষ সিনে আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয় ঝিল্লি বেসন চিনি হলুদ নিয়ে ঘরের দিকে দৌড়াচ্ছে। তখন বড়মা বলে, এত তারা কিসের, কি করবি এসব নিয়ে, কোথায় যাচ্ছিস? কিন্তু ঝিল্লি কোনো উত্তর দেয় না। এরপর অঞ্জু, বড়মা, ঋষির মা এবং কাকা মিলে আবার গবেষণা করতে থাকে ঝিল্লি এই জিনিসপত্র নিয়ে ঠিক কী করবে। এরপর ঝিল্লি আবার দৌড়ে রান্নাঘরে যায়। ঠিক সেই সময় ঋষি অফিস যাওয়ার জন্য বের হয়ে আসে। তখন ঝিল্লি রান্নাঘর থেকে ছুটে এসে ঋষির হাতে টিফিন বক্স দিয়ে আবার দৌড়ে রুমে চলে যায়। ঝিল্লির এই কাণ্ড দেখে ঋষি বলে, এত তারা কিসের, ছুটছ কেন? বড়মা বলে, সেই সকাল থেকেই চলছে এসব। ঋষি বলে, এদের এসব করা মানে কোনো গন্ডগোল পাকাবে, তেমন কিছু করতে দেখলে আমাকে অবশ্যই জানাবে। এই বলে ঋষি চলে যায়। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।